let Z be a ring of integers and F from Z to Z be a non-zero homomorphism. This is non-zero homomorphism. If this homomorphism be non-zero, then we must have F is identity homomorphism. দেওয়া আছে non-zero homomorphism মানে f of x not equal to 0 for all x. It may be 0 for some x but not 0 for all x. দেখাতে হবে f is identity homomorphism মানে দেখাতে হবে fx equal to x. এখন f of x এটাকে আমি লিখতে পারবো 1 plus 1 plus এইভাবে up to x times sum of ones. যেহেতু f একটা হোমোমরফিজম তাহলে f of x plus y মানে fx plus fy এইভাবে যদি এটাকে অ্যাপ্লাই করা হয় তাহলে এটা হয়ে যাবে f of 1 plus f of 1 এভাবে up to x times sum of f of 1 মানে x into f of 1. এখন যদি f of 1টা 0 হয় তাহলে যে কোনো x এর জন্যই f of x এর ভ্যালুটা 0 হয়ে যাবে যদি এটা 0 হয়, তার মানে f হোমোমরফিজমটা হয়ে যাবে জিরো হোমোমরফিজম। কিন্তু যেহেতু দেওয়া আছে নন জিরো হোমোমরফিজম তাহলে অবশ্যই আমরা পাবো f of 1 not equal to 0 since f is non-zero homomorphism. Now f of 1 কে লেখা যায় f of 1 into 1 since it is a homomorphism তাহলে এটাকে লিখতে পারবো 1 into f of 1. এটা হয়ে যাবে f of 1 যদি কমন নেওয়া হয় তাহলে 1 minus f of 1 is 0. এখন the ring Z contains no divisor of 0. f হচ্ছে z থেকে z এ একটা হোমোমরফিজম দেওয়া আছে। এখন এই কোডোমেন z হচ্ছে রিং উইথ নো ডিভিজার অফ 0, তাহলে যেহেতু এইগুলো সব জেডের এলিমেন্ট আর জেড 0 ডিভিজার কন্টেন্ট করে না তাহলে এই দুটোই অবশ্যই নট ইকুয়াল টু 0. f of 1 অলরেডি নট ইকুয়াল টু 0 হয়ে আছে। যদি দুটোই নট ইকুয়াল টু 0 হতো তাহলে এই মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 0 ইমপ্লাই করতো যে জেড 0 ডিভিজার কন্টেন্ট করছে, কিন্তু জেড তো 0 ডিভিজার কন্টেন্ট করে না, তাহলে এই এলিমেন্টটা নট ইকুয়াল টু 0 মানে অবশ্যই এটা 0 হতে হবে। তাহলে 1 minus f of 1 is 0, তার মানে f of 1 is 1. তাহলে এই f of 1 এর ভ্যালু যদি এখানে বসাই আমি এটা হয়ে যাবে x, অর্থাৎ f of x equal to x মানে f is a identity homomorphism. Next example, R is a commutative ring with unity 1 and characteristic B prime number. A mapping f from R to R is defined by f of a is a to the power b for all a in R. We have to show that f is a ring homomorphism. That is a homomorphism. Now f of x is x to the power b, f of y is y to the power b for all xy in R. Let these two numbers be arbitrary. Now f of x plus y is x plus y to the power b, since xy belongs to R so x plus y belongs to R. এটাকে যদি দ্বিপদ উপপাদ্যে বিস্তৃতি করে দেওয়া হয় তাহলে এটা হবে এরকম, since b is a prime number so it is an integer. তাহলে এখানে x to the power b y to the power b আর বাকি প্রত্যেকটা টার্মে একটা করে b আছে, b কমন নিলে
রিমেনিং টার্ম একটা ইন্টিজার হবে, তো সেটা আমি কে ধরছি। রিমেনিং টার্মটা একটা এলিমেন্ট ইন আর হবে, তাহলে কে বিলংস টু আর। এখন যেহেতু ক্যারেক্টারিস্টিক অফ আর ইজ বি, সো bx ইজ 0 ফর অল এক্স ইন আর, তাহলে এই টার্মটা 0, অর্থাৎ এটা হয়ে গেল x টু দি পাওয়ার b প্লাস y টু দি পাওয়ার b, which is f of x plus f of y. Again, f of x into y is x into y to the power b. Since xy belongs to R, so x into y belongs to R. Now এটা হয়ে যাবে x to the power b into y to the power b, যেহেতু দেওয়া আছে R is commutative, which is f of x into f of y. So f is a ring homomorphism. Now maximal ideal. ম্যাক্সিমাল আইডিয়াল বলার আগে একবার আইডিয়ালের কনসেপ্টটা বলে দিই। এস ছিল আর এর একটা সাবরিং, আর একটা রিং যার সাবরিং এস। এসকে লেফট আইডিয়াল বলা হবে যদি আর ইন্টু এস বিলংস টু এস হয়, ফর অল আর ইন দ্য রিং অ্যান্ড এস ইন দ্য সাবরিং। আর রাইট আইডিয়াল বলা হবে যদি এস ইন্টু আর বিলংস টু এস হয়, ফর অল আর ইন দ্য ring and s in the subring. যদি বোথ হোল্ড করে তাহলে বলা হয় বোথ সাইডেড আইডিয়াল অর সিম্পলি আইডিয়াল। এখন আর এর আইডিয়ালগুলোর সেট তো যদি তৈরি করা হয়, সাপোজ s1 একটা সাবরিং, s2 একটা সাবরিং, s3 একটা সাবরিং, এই হবে sn, এগুলোই হচ্ছে আর এর সাবরিং, যেগুলো প্রত্যেকটা একটা আইডিয়াল। এই আইডিয়ালগুলোর মধ্যে যেটা সব থেকে বড়, সাপোজ এই এস এটা সব থেকে বড় এই সেটে, সেটাকেই বলা হবে ম্যাক্সিমাল আইডিয়াল। তাহলে ম্যাক্সিমাল আইডিয়ালের ডেফিনেশন কী হবে? ম্যাক্সিমাল আইডিয়াল, লেট আর বি এ রিং অ্যান্ড এম বি এ প্রপার আইডিয়াল। এইসব আইডিয়ালগুলোকে প্রপার আইডিয়াল হতে হবে। বি অ্যান আইডিয়াল অফ আর, M is said to be maximal ideal if for any ideal U of R with M subset U subset R implies either m equal to u or u equal to r, অর্থাৎ m আর r এর মাঝে অন্য কোনো প্রপার আইডিয়াল থাকতে পারে না। আইদার সেটা m হবে অথবা সেটা পুরোপুরি সেট রিংটা হয়ে যাবে। অর্থাৎ আইডিয়াল হচ্ছে সেট অফ আইডিয়ালসের ম্যাক্সিমাম এলিমেন্ট। এখন একটা ফিল্ড যদি এফ হয়, তাহলে আমরা জানি একটা ফিল্ড নন ট্রিভিয়াল প্রপার আইডিয়াল কন্টেন করে না। অর্থাৎ এফের মধ্যে ইউ যদি একটা আইডিয়াল হয়, তাহলে ইউ অবশ্যই আইদার হবে সে ট্রিভিয়াল আইডিয়াল অর্থাৎ জিরো রিং, অথবা ইউটা হবে এফ। এফের মধ্যে কোনো নন জিরো প্রপার আইডিয়াল নেই। সুতরাং এফের আইডিয়াল হচ্ছে প্রপার আইডিয়াল একমাত্র ট্রিভিয়াল আইডিয়াল। সুতরাং এটাই হচ্ছে ম্যাক্সিমাল আইডিয়াল ইন এফ। ট্রিভিয়াল আইডিয়াল ইজ দ্য ম্যাক্সিমাল আইডিয়াল ইন এনি ফিল্ড। জেড রিংয়ে জেডের প্রত্যেকটা এলিমেন্টকে যদি একটা প্রাইম নাম্বার দিয়ে গুণ করা হয়, তাহলে এগুলো হয় ম্যাক্সিমাল আইডিয়ালস। একটা রিংয়ে একের অধিক ম্যাক্সিমাম আইডিয়াল থাকতে পারে। পি ইজ প্রাইম। পি যদি প্রাইম হয় তাহলে জেড আর এর মাঝে কোনো আইডিয়াল থাকতে পারে না। সো যখনই পিটা প্রাইম তখনই
pz is a maximal ideal of z. Next, prime ideal. ধরে নিচ্ছি আর একটা রিং and P be a proper ideal of R. Then P is called prime ideal if AB for AB belongs to R with AB in P implies either A belongs to P or B belongs to P. মানে জেড রিংয়ের একটা প্রপার আইডিয়াল হচ্ছে 2z। এবার 2z এর যে কোনো এলিমেন্ট, সাপোজ 6, এটাকে আমি 2 × 3 এভাবে লিখতে পারি। তাহলে এটা অলওয়েজ ইমপ্লাই করবে আইদার 2 বিলংস টু জেড অর 3 বিলংস টু জেড। 2z এর যে কোনো এলিমেন্টকে যদি মাল্টিপ্লিকেশন আকারে লেখা হয় তাহলে একটা অংশ অবশ্যই রিংয়ের হবে, অবশ্যই সাব রিংয়ের হবে। অনেক সময় এটা হয় না, যেমন 2z এর একটা আইডিয়াল হচ্ছে 4z, তাহলে 4z এর যে কোনো এলিমেন্ট সাপোজ 8কে আমি লিখতে পারবো 2 × 4, তাহলে এর একটা পার্ট বিলংস টু দ্য সাবরিং, বিলংস টু দ্য আইডিয়াল। কিন্তু সবার ক্ষেত্রে এরকম হয় না। যেমন 4 ইজ অ্যান এলিমেন্ট ইন দ্য সাবরিং, 4কে লেখা যায় 2 × 2, কিন্তু এর কোনো পার্টটাই এই সাবরিংয়ে বিলং করে না। সুতরাং এক্ষেত্রে এ আর বি যদি 2 আর 2 ধরি আমি, তাহলে সেক্ষেত্রে এ বি বিলংস টু দ্য সাবরিং 4z, although neither A and nor B belongs to the ring. তাহলে সেক্ষেত্রে 4z is not a prime ideal of 2z. এখানে একটা লক্ষ্য করার বিষয় যে 4zটা হচ্ছে 2z এর ম্যাক্সিমাল আইডিয়াল, কারণ 2z এর সাথে যদি p গুণ করা হয় তাহলে সেটা একটা ম্যাক্সিমাল আইডিয়াল হয় যখন pটা প্রাইম নাম্বার। এখানে p এর ভ্যালু 2, তাহলে এটা একটা ম্যাক্সিমাল আইডিয়াল, যদিও এটা একটা প্রাইম আইডিয়াল নয়। এক্ষেত্রে ম্যাক্সিমাল আইডিয়াল এবং প্রাইম আইডিয়াল দুটোই 2z। একটা রেজাল্ট আছে যে যদি আর একটা কমিউটেটিভ রিং হয় উইথ ইউনিটি, তাহলে সেক্ষেত্রে তার ম্যাক্সিমাল আইডিয়াল ইকুয়াল টু তার প্রাইম আইডিয়াল। এখানে জেড যেহেতু একটা রিং, কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি 1 মানে ইউনিটি 1, সেই জন্য এর ম্যাক্সিমাম আইডিয়ালটা হচ্ছে এর প্রাইম আইডিয়াল। কিন্তু 2z এ তো ইউনিটি নেই, এটা যদিও কমিউটেটিভ রিং কিন্তু এখানে ইউনিটি 1কে কন্টেন করে না, সেই জন্য এর ম্যাক্সিমাম আইডিয়াল আর প্রাইম আইডিয়াল দুটো সমান নয়।